রহমতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার বলি আমার নবী জান্নাতের বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত না আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী ফেরেশতাদের জন্য রহমত আমার নবী জিব্রাইলের জন্য রহমত আমার নবী মিকাইলের জন্য রহমত আমার নবী আজরাইলের জন্য রহমত আমার নবী হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমত পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য আমার নবী রহমত আমার নবী এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেমন রহমত আমার নবী পরকালে সমস্ত জান্নাতবাসীদের জন্য রহমত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما
أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পৃথিবীর সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এক জান্নাতি পরিবেশ সিরাতুন নবীর মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন। এজন্য হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দিনাজপুর হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের এই মহতি মাহফিলে প্রধান মেহমান হিসাবে আগমন করবেন বাংলাদেশের সুপরিচিত ওয়াইস হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব এবং দেশ বরণ্য উলামা একরাম এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্মানিত করেছেন এবং নবীজির গুণ, নবীজির মর্যাদাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমার, আপনি শুধু পৃথিবীবাসীর জন্য রহমত না, আপনি শুধু আখিরাতের জন্য রহমত না, আপনি শুধু পরকালের জন্য রহমত না, আপনি গাছপালার জন্য শুধু রহমত না, আপনি পাহাড় সমুদ্র সাগর নদী নালা এগুলোর জন্য শুধু রহমত না, আকাশের চন্দ্র তারা এরপরে নক্ষত্র গ্রহ যা কিছু আছে এই সব কিছুর জন্য শুধু আপনি রহমত না, বরং আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত কিছুর জন্য আপনি নবী রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু পৃথিবীবাসীর জন্য রহমত না, আমার নবী আপনার নবী শুধু পরকালের জন্য রহমত না, বরং আপনার আমার নবী দুনিয়া এবং আখিরাত আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার বলি আমার নবী জান্নাতের বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত না আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী ফেরেশতাদের জন্য রহমত আমার নবী জিব্রাইলের জন্য রহমত আমার নবী মিকাইলের জন্য রহমত আমার নবী আজরাইলের জন্য রহমত আমার নবী হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমত পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য আমার নবী রহমত আমার নবী এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেমন রহমত আমার নবী পরকালে সমস্ত জান্নাতবাসীদের জন্য রহমত সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সিরাত বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বলা হয় সিরাত নবীজি 63 বছর জিন্দেগিতে যা কিছু করেছে এই সব কিছুকেই বলা হয় সিরাত এই জন্য নবীজির সিরাত নিয়ে আজকে আলোচনা করা হবে মুহতারাম হাজিরিন সিরাতুন নবী মানে নবীজির জীবনের 63 বছর জিন্দেগিতে নবীজি যা করেছেন এগুলোকে বলা হয় সিরাত কেউ যদি চায় শ্রেষ্ঠ একজন কিশোর হতে তাহলে ওই ব্যক্তি যদি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ওই ব্যক্তি শ্রেষ্ঠ কিশোর হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ি কেউ যদি চায় আমি শ্রেষ্ঠ যুবক হব তাহলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুকরণ করে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুবক হিসেবে হয়ে যাবে কেউ যদি চায় আমি একজন শ্রেষ্ঠ বাবা হব ওই ব্যক্তি যদি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ওই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা হিসাবে গণ্য হয়ে যাবে আবার কেউ যদি চায় আমি একজন শ্রেষ্ঠ শ্বশুর হব ওই ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ওই ব্যক্তি একজন শ্রেষ্ঠ শ্বশুর হিসেবে গণ্য হয়ে যাবে বলে সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের মতো পরিষ্কার পৃথিবীর মধ্যে যেখান থেকে যেই আকাশের মধ্যে তাকায় যেই ব্যক্তি যেখান থেকে আকাশের দিকে তাকাবে ওই ব্যক্তি ওই জায়গা থেকে স্পষ্টভাবে আকাশকে দেখতে পাবে যেই ব্যক্তি আমেরিকার মধ্যে আছে সেই ব্যক্তি যদি আমেরিকা থেকে আকাশের দিকে তাকায় আকাশ যেমন পরিষ্কার দেখতে পাবে বাংলাদেশের মধ্যে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি যদি আকাশ দেখে ওই ব্যক্তি বাংলার জমিন থেকে আকাশ পরিষ্কার দেখতে পাবে তার মানে বোঝা গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের মতো পরিষ্কার যে জায়গা থেকে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, অনুসরণ করবে, সে ওই জায়গা থেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। সময় একেবারে সংক্ষিপ্ত, আমি ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা বলেন তো আগে সিরাত সম্পর্কে অনেক আলোচনা শুনবেন, তবে ছোট্ট একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। বলেন তো সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুনবো, এই সিরাত যে ব্যক্তির নামে আমরা আলোচনা শুনবো সেই ব্যক্তিটাকে একটু জোরে বলেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না, ঠিক না বেঠিক? তাহলে যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হবে সেই ব্যক্তিকে কি আমরা চিনি? একটু জোরে বলেন, চিনি? চিনি, কিন্তু অনেক মুসলমান আছে যাদের দিকে তাকাইলে, যাদের দিকে দেখলে মনে হয় না ওই ব্যক্তি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। যুবকেরা এমন ভাবে চুলের কাটিং করে, নাম মুসলমান হইতে পারে কিন্তু তার কাজে কর্মে বোঝা যায় না সে বিশ্ব নবীর উম্মত, ঠিক না ঠিক? অনেক মুসলমান আছে হজ করে আসছে, তারপরও মুখের মধ্যে দাড়ি নাই, ঠিক না ঠিক? অনেক হাজী সাহেব আছে মুখের মধ্যে দাড়ি নাই, অনেক হাজী সাহেব আছে রাস্তাঘাটে হাঁটে আর বিড়ি হাতের মধ্যে ধরে ঘুরে বেড়ায়। এজন্য মুহতারাম হাজিরিন, শুধু নামে মুসলমান হইলে হবে না, যেই নবীর আমরা উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, ওই শেষ নবীর উম্মতের সমস্ত আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের সমাজের মধ্যে মুসলমান নামে অনেক হাজী সাহেব ঘুরে বেড়ায়, অনেক মুরব্বী ঘুরে বেড়ায়, নাম হাজী সাহেব আলহাজ লাগাইছে, কিন্তু হাজী সাহেবের কোনো কাজ কর্মে বোঝা যায় না তিনি একজন মুসলমান। রাস্তাঘাটে চায়ের দোকানে, বিড়ির দোকানে, এরপরে বিভিন্ন চায় স্টলে দেখবেন কত হাজী সাহেব বৈশা বৈশা টিভির দিকে তাকায় থাকে, অথচ তার নাম আলহাজ। টিভির দিকে তাকায় থাকে, টিভির দিকে এমন ভাবে তাকায় থাকে, টিভির মধ্যে সিনেমা দেখে আর চোখ দিয়ে তার পানি পড়ে। সে কেমন আশিক রাসূল আর সে কেমন বিশ্ব নবীর উম্মত। নবীজির ভালোবাসা অন্তরে নাই, নবীজির মহাব্বত অন্তরে নাই, দুনিয়ার মহাব্বত নিয়া, দুনিয়ার ভালোবাসা নিয়ে ঘুরে আর মানুষের মাঝে পরিচয় দেয় তিনি একজন আজিশা। এজন্য শুধু নামে মুসলমান পরিচয় দিলে হবে না, কাজে কর্মেও মুসলমান হইতে হবে, ঠিক না ঠিক? আমরা নামে মুসলমান না কামে মুসলমান? আমরা কামে মুসলমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাজে কর্মে মুসলিম হিসাবে পরিচিত হওয়ার তৌফিক দান করুন। মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলি আমিন।